আচ্ছা মনে করেন তো, আপনি জীবিত থাকা অবস্থায় আপনি যখন আপনার নিজের মৃত্যুর খবর জানতে পারবেন, তখন আপনার কেমন মনে হবে? কি ভাবছেন? আপনার সাথে মশকরা করছি? না, এটা কিন্তু কোনো মশকরা নয়, এটা বাস্তবতা। বাংলাদেশে এমন একটা ঘটনা ঘটে গেছে যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। এবার আসুন মূল কাহিনী আসি। ভোলার একজন কৃষক, যিনি জীবিত থাকা অবস্থায় জানতে পারলেন তিনি মারা গিয়েছেন। কিভাবে জানলেন জানেন? তিনি একটি সিম কেনার জন্য একটা ফোন ফ্ল্যাক্সের দোকানে গেলেন। সেখানে তিনি যখন বায়োমেট্রিকের জন্য আঙুলের ছাপ দিচ্ছিলেন, তখন তার কোনো ইনফরমেশন আসতেছিল না। অনেকবার ট্রাই করেছেন, কিন্তু কোনো ইনফরমেশনই আসছিল না। তখন সেই ফোন ফ্ল্যাক্সের দোকানদার বলল, ভাই আপনি একটা কাজ করতে পারেন, আপনি নির্বাচন কমিশনে গিয়ে তথ্য নিতে পারেন, দেখেন কি হয়েছে। সেই মাফিক সে গেল। সেখানে অনেক ঘাটাঘাটি করার পর তিনি জানতে পারলেন তাদের তথ্য ভাণ্ডারে সে মৃত হিসেবে তালিকাভুক্ত। তিনি সেটা শুনে অনেকটা অবাক হয়ে গেলেন, এটা কিভাবে সম্ভব। তখন সে কর্মকর্তা বললেন, যত সম্ভব তথ্য হালনাগাদের সময় অন্য কারো এনআইডি নাম্বারে কোনো একটা সংখ্যা ভুলক্রমে হয়ে তার এনআইডি নাম্বার মতো হয়ে গেছে, সেই কারণেই তথ্য মধ্যে এই ভুলটা এসে পড়েছে। এই সামান্য একটা ভুলের কারণে তার জীবনে অনেকটা সাফার ভোগ করতে হচ্ছে। কেননা তিনি যেমন কোনো সিম নিতে পারছেন না, ঠিক তেমনই তিনি কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারছেন না। তা বুঝতে তো পারছেন, সরকারি কোন কাজেই তিনি করতে পারছেন না। এটা যে যে এই সাফারটা ভোগ করেছে সে এটা বুঝতে পারবে যে কত ধরনের ঝামেলা এই একটা সামান্য ভুলের কারণে তাকে ফেস করতে হয়েছে। তা আমি বলছি, আপনাদের ভিতরে এবার কেউ আছে যাদের একই সমস্যার সম্মুখীন হয়েছেন, যারা জীবিত থাকা অবস্থায়ও মারা যাওয়ার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে গিয়েছেন? জানাবেন।